এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রলোককে দেখছেন, ওনার নাম হচ্ছে নকুল সরকার। ওনার এজ হচ্ছে 56। উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসেছে সেটা হলো ওনার রাইট সাইড কিডনিতে একটা ওয়ান স্মল সিস্ট রয়েছে, প্যারাপেলভিক রিজিয়ানে রয়েছে। এটা উনি দীর্ঘদিন ভুগছে। আর এই প্রবলেমের জন্য ওনার আর প্রবলেম হচ্ছে ওনার সিভিয়ার বার্নিং আছে 2 পায়ে। এইটাও উনি আজকে 3 মাস ধরে ভুগছে। আর ওনার প্রস্রাবটা হয় ফ্রিকুয়েন্টলি হয়, প্রস্রাব করতে গেলে দেরি হয়। আর্জিন আছে, সবসময় একটা আর্জিন থাকে প্রস্রাবে, রাত্রে বহুবার প্রস্রাবে উঠতে হয়। আর হাইপার টেনশানের পেশেন্ট উনি হাইপার টেনশানের জন্য ওনার ওষুধ কন্টিনিউ করতে হয়। আর স্টুলটা 2-3 বার করে হয়। একটা আর্জিন আছে, সবসময় আর্জিন থাকে, সাথে রয়েছে, লো ব্যাক পেইন আছে। আর রাইট সাইডে লোয়ার অ্যাবডোমেনে একটা স্লাইট পেইন হয়। এই সমস্ত প্রবলেমে উনি আমার কাছে এসছে। ওনাকে আমি সিলেকশন করেছি মেডোরিনাম। কেন আমি সিলেকশন করেছি, উনি হচ্ছে ঘামটা ওনার একটু বেশি আছে, মোটামুটি, খুব যে বেশি তা না, মোটামুটি আছে। উনি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে। এখন আগে লবণটা বেশি ভালোবাসতো খেতে, এখন হাইপার টেনশনের জন্য উনি লবণটা এখন কম খায়। আর জল পিপাসা আছে, এমনকি রাত্রেবেলা ঘুম থেকে উঠে মাঝে মধ্যে জল খেতে হয়। তাই তো বলেছেন? ঘুমটা ঠিক মতো হয় না, মাঝে মধ্যে ডিস্টার্ব হয় ঘুমটা, মাঝে মধ্যে ডিস্টার্ব হয় তো ঘুমটা, বলেছেন তো? আর ঝড় হলে, বিদ্যুৎ চমকালে কতটা ভয় লাগে? প্রচন্ড ভয় লাগে। তখন মাঠে থাকলে কি করেন? দৌড়ে বাড়ি চলে আসেন। ঠান্ডার স্টর্মে ভয় আছে, উইপিং ইজিলি আছে, অ্যাংজাইটি আছে, ডিজিজ অ্যাংজাইটি আছে, যেটা একটা মেন সিমটম মেডোরিনামের। আপনার এই রোগটা নিয়ে কতটা চিন্তা হয়? খুব চিন্তা। এই রোগটা নিয়ে চিন্তা হয় খুব, তাই তো? ফরগেটফুল আছে। এখন কি আগের মতো মনে থাকে না, একটু ভুলে যাচ্ছেন? না, ওই মনে থাকে না। এখন ভুলে যাচ্ছেন। সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি পছন্দ না ধীরে ধীরে? তাড়াতাড়ি। এই সমস্ত সিমটমসের উপর ওনাকে আমি ভিত্তি করে ওনাকে মেডোরিনাম সিলেকশন করেছি। আশা রাখি উনি এই একবার ওষুধ দিচ্ছি, একবার ওষুধে অনেকটা ভালো থাকবে। এই যে ভিডিওগুলি এই কারণেই তৈরি করি যে অনেক মানুষ আছে হোমিওপ্যাথি সম্বন্ধে নানান মন্তব্য করে, যে বলে হোমিওপ্যাথি ওষুধে কাজ হয় না, হোমিওপ্যাথি কোনো ওষুধ নয়। সেই সমস্ত মানুষদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। এবং হোমিওপ্যাথি এমনই একটা প্যাথি, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কোনো রোগের চিকিৎসা হয় না, রুগীর চিকিৎসা হয়। রুগীর প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, আর ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, এই সমস্ত নিয়ে একটা টোটালিটি করে একটা ওষুধ হয়। এবং আমাদের একটা রুগী দেখতে গেলে বহু সময় লাগে, অনেক আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা লেগে যায় একটা কেস টেকিং করতে গেলে। আর যে সমস্ত হোমিওপ্যাথি বন্ধুরা ফাইল পেটেন্ট 10টা 20টা করে ওষুধ দেয়, ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে দেয়, সেই সমস্ত ওষুধ খেয়ে তেমন কোনো ইমপ্রুভমেন্ট তো হয় না, আরও রোগ তো সারবেই না, আরও সেই পেশেন্টের কমপ্লিকেশান তৈরি হবে, নানান প্রবলেম দেখা দেবে ওই 10টা 5টা ওষুধ খেয়ে। এই জন্য আমরা ভিডিওগুলো বানাই। আর আপনি যে ভিডিও তৈরি করার এই যে পারমিশন দিলেন, আমি যে ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করব, এই যে আপনি পারমিশন দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।